নমস্কার বন্ধুরা, রীতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখন এই গরমকাল আর এই কাঁচা আমের সিজনের জন্য আমি কি করব, আজকে একটা খুব সুন্দর মানে রোদে দেওয়া তেল ছাড়া রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আজকে টক মিষ্টি ঝালের একটা খুব সুন্দর বার্মিজ আমের আচার বানিয়ে দেখাবো। তো এখানে আমি 1 কেজি আম নিয়ে নিয়েছি, আর খুব সহজভাবে আর মাপ সহকারে আমি এত সুন্দর মানে দেখাবো যে কেউ এই আচার বানাতে পারবে। তাই আমি ছুলে নিয়েছি, দেখুন আমটা সদ্য ছুলে আমি এবার কেটে নিয়ে আসছি। কীভাবে কাটবো আমি সেটাও দেখাচ্ছি। দেখুন আমগুলো এরকমই আমি কাটছি, এরকম সরু সরু করে সব ভালো করে পরিষ্কার করে নেব। বেশি মোটাও কাটবো না, আবার খুব সরুও কাটবো না, একটা আমকে 3 ফালি করবো, এরকম থাকবে। এরকম সব কাটা এই সাইজেরই আমি কেটে দেখাচ্ছি আপনাদের সামনে আসছি। ঠিক আছে, মিষ্টি বেশি দেবে। এইটা চিনি দিয়ে আমি 2 থেকে আড়াই ঘন্টা আমি মেখে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা একটু বেশি করে সময় মানে ভিজিয়ে রাখতে পারেন চিনিতে। কিচ্ছু করবো না, প্রথমে আমি চিনিতে ভিজিয়ে আমি ভালো করে মেখে আমি রেখে দেবো। দেখুন এই 1 কৌটো এই 200 গ্রাম গেল, এই 200 400, আর এই 200। দেখুন আমি তখন তো মানে হাফ ঢেলেছিলাম, হাফ ঢালিনি, আবার মনে হলো না পুরোটাই ঢেলে দিই। 600 গ্রাম আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার কী করবো, এটা মেখে আমি ভালো করে বেশ মাখবো। আর একটা কথা মানে স্কিপ করে গেছি, এই আমটা আমার মানে আগের থেকে আমি ধুয়ে ভালো করে রেখেছি। আপনারা কিন্তু ছুলে জল দিয়ে ধুতে যাবেন না, কেন পুরো আমার গা শুকনো। দেখুন আমি কি করেছি, আগে ভালো করে বাজার থেকে এনে আগে ধুয়ে বেশ করে আমি রেখে দিয়েছিলাম, শুকনো করেছিলাম, কাটাকে শুকনো করে তারপরে আমি বাইরে রেখেছিলাম। তার জন্য বললাম কেটে ছুলে ধুতে যাবেন না, কেন ছুলে ধুতে গেলে আমের গায়ে জল লেগে থাকবে, আর চিনি মাখতে মাখতে ওরা জল হয়ে যাবে। তাহলে কী হবে, ভিতরে একটু মিষ্টি ঢুকবে না। এটা ভালো করে বেশ মাখবো, আর করে মেখে নিয়েছি। দেখুন চিনি জল হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। তা এটা আমি 2 ঘন্টা থেকে আড়াই ঘন্টা আমি রেখে দেবো। আর যদি হাতে সময় থাকে একটু বেশি সময় রাখলে আরও বেশি ভালো হবে, তাহলে চিনিটা পুরো মেল্ট হয়ে যাবে এই আর কি। আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে আরেকটা, আমি যখন জাল দেবো চিনি দেওয়ার আরেকটা বিশেষত, চিনি যেহেতু দিয়েছি এটা যেমন সব মানে একটু মজে জল বেরিয়ে যাবে, কিন্তু আবার কড়াতে যখন গরম করবো তখন কিন্তু আমটা গলে যাবে না। তাই আমি কী করবো, এটা আমি ঢেকে রেখে দিচ্ছি। দেখুন আমি পুরো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, হাত ধুয়ে তারপর কী মশলা নিচ্ছি আমি নিয়ে আসি। দেখুন আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আগে শুকনো লঙ্কাটা গরম করছি, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, যেহেতু আমার আম অনেকটাই আছে। এবার তার সঙ্গে আমি কী করবো, এই 2 চামচ ধনে গুঁড়ো দিলাম, গোটা ধনে দিলাম। এই যে এই স্পুনের আমি 2 চামচ গোটা ধনে, এই যে জিরে, এই যে 2 চামচ জিরে, করে মৌরি, আর একটু দিয়ে 1 চামচ, কেন এটাই হচ্ছে এই আচারের মশলা, এটাই হচ্ছে মেন মশলা। এই মশলাগুলো না দিলে খেতে কিন্তু ভালো হবে না। মশলাগুলো আমি ভাজি, এর সঙ্গে আমি এবার কী করবো, আমি একটু জোয়ান দেবো। জোয়ানটা আমি পরেই দেবো, এই 1 চামচ দেবো। জোয়ানটা দিলে কী হবে, আচারের টেস্টটাও লাগবে আর খেতেও ভালো লাগবে, আর সবথেকে মেন হচ্ছে হজমটা ভালো হবে, অম্বলটা হবে না। অনেকে মিষ্টি জিনিসটা খেলে অম্বল হয়, কিন্তু এটাতে অম্বল হবে না, তার জন্য আমি জোয়ান দিচ্ছি। আগে এগুলো ভাজা হোক ভালো করে, তারপরে জোয়ানটা আমি লাস্টে দেবো। ভাজা করে আমি আসছি। দেখুন আমার ভাজা প্রায় একদম লাল করে ভাজলে কিন্তু হবে না, পোড়া করলে মশলার সেই ভাজার টেস্টটা চলে যাবে। তা আমি কী করবো, এখন হাফ ভাজা হয়ে গেছে। এইবার আমি এই জোয়ানটা বলেছি 1 চামচ আমি নিয়েছি, এই জোয়ানটা আমি দিয়ে দিলাম। জোয়ানটা এর মধ্যেই দিয়ে দেবো, একটু জাস্ট নাড়াচাড়া করবো, 2-3 বার নামিয়ে দেবো। আমার ভাজা হয়েই গেছে। আর যেরকম ঝাল খাবেন একটু ঝাল দেবেন, আমরা তো ঝাল শুকনো লঙ্কা মোটমাট খাই না, যেহেতু আচার একটু শুকনো লঙ্কা না দিলে ভালো লাগবে না। আর যারা শুকনো লঙ্কাটা একদমই খেতে চান না, তাহলে এটাকে স্কিপ করে দেবেন, আর তার বদলে আপনি একটু 4-5টা গোলমরিচ দিয়ে দেবেন, তাতে কী হবে আরও ভালো লাগবে। আমার কাছে এই মুহূর্তে গোলমরিচটা নেই বলে, না থাকলে আমি শুকনো লঙ্কাই দিতাম, কেন শুকনো লঙ্কাতে হচ্ছে আচারের জন্য শুকনো লঙ্কা, এটা না দিলে শুকনো লঙ্কা না দিলে টেস্টটা ভালো আসবে না। আর 2 মিনিট আমি নেড়ে নিই, তারপরে নাপিয়ে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন মশলার রঙ কিন্তু চেঞ্জ হয়নি, আমি বন্ধ করে দিলাম। দেখুন মশলাটা এরকম ভাজা হবে, একদম লাল হলে কিন্তু চলবে না, লাল হলে তিতকুটি হয়ে যাবে জিনিসটা। এই তাওয়াটা গরম আছে, এই গরমের মধ্যে আমি রেখে দেবো। এবার একটু ঠান্ডা হবে, তারপর আমি গুঁড়ো করে নিয়ে আসছি।
দেখুন আমি বলেছিলাম 2 ঘন্টা 2.5 ঘন্টা রাখবো, আমি 2 ঘন্টা রেখেছি। এবার ঢাকনাটা তুলে দিচ্ছি। এই দেখুন কিচ্ছু করতে পারি না, দেখো কত জল উঠে গেছে। দেখুন দেখলেই বুঝতে পারবেন এটা জল না, কিন্তু এটা চিনিগুলো গলে এরকম হয়ে গেছে। দেখেছেন কতটা জল বেরিয়েছে, আর এটা একটু নরমও হয়ে এসছে। এবার কী করবো, এটা আমি কড়াতে, চলুন আমি দেখাচ্ছি। কড়াতে আমার তেলও নেই, কিছু নেই, তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদম এটা এখন দিয়ে দেবো। আগে নেড়ে নিই, তারপর পরিষ্কার করে ওগুলো দেবো। এটা একটু চিনি গলতে থাকো, তারপরে একটু গামলা কাচিয়ে দিচ্ছি। একদম হাই করে দেবো না, কেন হাই করে দিলে জিনিসটা তাড়াতাড়ি জলগুলো শুকিয়ে যাবে আর আমগুলো সেদ্ধ হবে না। তার জন্য আমি পুরো হাই দেবো না, একটু লো টু মিডিয়ামে আমি রেখেছি, একদম আবার লোতেও রাখিনি। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন প্লিজ, অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যা রেসিপি বানাবো সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। আর বলেছিলাম এই আচারটা এত ভালো লাগে, এত লোভনীয়, আপনার রুটি আপনার আরামসে হয়ে যাবে। আস্তে আস্তে চিনিটা বলছি, এটা হোক একটুখানি, তারপর আমি নিয়ে আসছি এর মধ্যে কী দিচ্ছি। এই দেখুন চিনিটা গলে কতটা, একদম সম্পূর্ণ চিনি গলে গেছে, গলে এতটা জল হয়েছে। এবার জলটা আস্তে আস্তে শুকাক, ততক্ষণ দেখুন আমি ঢাকা দিইনি। হ্যাঁ, ঢাকা দেবেন না, কারণ আম তো সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর আমটা হয়েছে, দেখুন আম সেদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, নরম হয়ে গেছে। এবার এই জলটা শুকাবে, আমি ততক্ষণ কী করবো, তার আগে আমি একটু, যেহেতু মিষ্টি আচার, একটু আমি বলেছি টক ঝাল মিষ্টি সবই হবে, এটার মধ্যে কী করবো, আমি আগে একটুখানি চিনি দেবো, নুন দেবো। এই যে 1/2 চামচ আমি নুন দিচ্ছি, এই অল্প একদম একটু হলুদ দিলাম। আর কী করবো, একটুখানি জাস্ট রঙটা সুন্দর লাগানোর জন্য একটু আমি এই যে কাশ্মীরি লাল লঙ্কা দিলাম, আর একটু দেবো, একটু লাল হবে রঙটা, ব্যাস আর কিচ্ছু না। অনেকটা নরম হয়ে গেছে, আমগুলো তো একদম নরম হয়ে গেছে, এখন ফুলে একদম টুসটুস করছে, একদম ফুলে। আমি তো এরকম লম্বা করে কেটেছি, আপনারা গোল গোল ছোটো ছোটো করে কাটতেও পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন নরম হয়ে গেছে কত, আর রসটা দেখুন ঘন হয়ে গেছে। এবার কী করবো, এটার মধ্যে গ্যাসটা একটু কমিয়ে দিই। এটার মধ্যে কী করবো, এই যে মশলাটা করে রেখেছি, ধনে জিরে মৌরি একটু জোয়ান আর 2টো শুকনো লঙ্কা, এই মশলাটা আমি এবার দিয়ে দেবো এটার মধ্যে। যেহেতু আমার 1 কেজি 200 আম আছে, আমি তাতে চিনি দিয়েছি 600 গ্রাম। আপনারা আম যেরকম টক হবে সেরকমভাবে মিষ্টি দেবেন, কিংবা আপনি যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে মিষ্টিটা একটু বেশি দিয়ে দিতে পারেন। আমি যেহেতু বলেছি একটু টক ঝাল মিষ্টি, তাই এই মশলাটা দিচ্ছি। এই মশলাটা দিলে কী হবে, যেহেতু জোয়ান আছে এটা একটু ঝাল ঝালও হবে, আর সব কিছু হবে এটার মধ্যে। আমের তো টক আছেই, আর এটা পুরো আপনারা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তাহলে এটার মধ্যে কী করবেন, 2 চিপি 3 চিপির মতন ভিনিগার দিয়ে দেবেন, তাহলে কী হবে, পুরো সারা বছর খুব ভালো থাকবে, খুবই ভালো থাকবে। দেখুন, আর বেশিক্ষণ না, 5 মিনিটের মতন হবে, ব্যাস তাহলে হয়ে যাবে। এই যে মশলাটা দিয়ে একটু গ্যাসটা কম করে দিয়েছি, এবার পুরো রঙটা দেখুন কী সুন্দর এসছে, খুব আঠা আঠা হয়েছে, সুন্দরও হয়েছে রঙটা। এবার খেতে কীরকম হবে আমার মেয়ে খেয়ে বলবে। আমার তো থাকবে না, আমার 1 মাস, আমার 7 দিনে সব শেষ হয়ে যাবে, আমাকে আবার করতে হবে। এই আম থাকতে থাকতে, কাঁচা আম থাকতে থাকতে আপনারা এরকম করে আচার একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো হবে। আর এটা তো সব কিছুর সাথে খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে, পরোটার সাথেও খাওয়া যাবে, খুবই ভালো লাগবে। আর একটু 5 মিনিট হোক, যেহেতু ভাজা মশলাটা দিয়েছি, বেশিক্ষণ ফোটাবো না। দেখুন কী সুন্দর গন্ধ বেরিয়েছে না। এই দেখুন আমার হয়ে গেছে, এইটুকুনি তো রস রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন এইটুকুনি রস আমি রাখছি, হ্যাঁ। আর দেখুন পুরো হয়ে গেছে, আম আমার নরমও হয়ে গেছে। আমি কিন্তু ভিনিগার দিলাম না, আপনারা যদি ভিনিগার দিতে চান আপনারা ভিনিগার দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি লম্বা লম্বা করে কেটেছি, আপনারা গোল গোল করেও কাটতে পারেন, এরকম গোল একটা আমের যে পুরো হয় সেরকম পুরো গোল গোল করেও কাটতে পারেন। আমি লম্বা লম্বা করেছি, আপনারা ওরকম করেও কাটতে পারেন, কিংবা আরও ছোটো ছোটো করেও পিস করে কাটতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। সেম এরকমই হবে যদি এইভাবে বানান। আর মাপ আমি বলে দিয়েছি, 1 কেজিতে 500 গ্রাম চিনি, আমি যেহেতু 1 কেজি 200 আছে তাই আমি 600 গ্রাম চিনি নিয়েছি। আমার হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দিচ্ছি। এতটা গ্রেভি রেখেছি, কেন এইটুকুনি না রাখলে ঠান্ডা হলে তো একটু ঘন হয়ে যাবে, তা আমি এতটা রেখেছি। এবার কী করবো, এটা ঢেলে দেবো, আর ঠান্ডা হয়ে গেলে আমি বয়মে ভরে দেখাবো। একটু ঠান্ডা হবে, ঠান্ডা হতে গেলে তো 1.5-2 ঘন্টা তো সময় লাগবেই, কেন এত গরম। এবার কী করবে, দেখুন ঢেলে দিচ্ছি, আমি ঢেলে আমি রসটা দেখাচ্ছি কতটা আমি রেখেছি গ্রেভি। দেখে মনে হচ্ছে না পুরো গুড়ের আচার বানিয়েছি আমি, 3টা চিনি দিয়ে আচার। এই চটপট একদম খুব সহজে হয়ে গেল, শুধু একটু এটা ম্যারিনেট করতেই যা একটু টাইম লাগে। এছাড়া 15 মিনিটের মধ্যে এই আচারটা হয়ে যায়। যদি ম্যারিনেট করে রাখেন আপনারা, যদি এরকম আচার খেতে ইচ্ছা করে ম্যারিনেট করে রাখলে 15 মিনিটের মধ্যে
একদম 15 মিনিটের মধ্যে আচারটা হয়ে যাবে। আমার কিন্তু একদম 15, সত্যিকারে বলছি খুব কম সময় লেগেছে। দেখুন আমগুলো আমার গোটা গোটাই আছে, কিন্তু কোনো গলে যায়নি, ফেটেও যায়নি। দেখুন ঠান্ডা হোক, তারপরে কাঁচের বয়মে রাখা সব থেকে বেশি ভালো হয়। দেখুন ঠান্ডা হোক, তারপর আমি ঠান্ডা হলে আমি পুরো দেখাচ্ছি কাঁচের বয়মে করে। দেখুন আমি বলেছিলাম আমি ঠান্ডা করে নিয়ে আসছি, আমার ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন আমার আমগুলো কত সুন্দর কালারটা দেখুন, যে কেউ দেখলে বলবে আমি গুড় দিয়ে বানিয়েছি, কিন্তু গুড় দিন। আপনারা আমি সামনেই দেখিয়েছি আপনাদের সবই, একটু যেহেতু সব মশলা টশলা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, সবই দিয়েছি, তার জন্য কালারটা এরকম হয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর আমগুলো দেখুন একদম কোনো গলেনি, একদম ঠিক ঠিক আছে। আমার মাকে এরকম গুড়ের আচার বানাতো, মিষ্টি আচার বানাতো গুড় দিয়ে। দেখুন এবার আমি কী করবো, এই কাচের বয়মটার মধ্যে রেখে দেবো। আর আপনারা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে ভিনিগার দেবেন, আমি ভিনিগার দিইনি। কিন্তু ভিনিগার ছাড়াও না হলেও কম করেও 3-4 মাস তো থাকবেই, কিন্তু আমার ঘরে থাকবে না, আমার মেয়ে খেয়ে শেষ করে দেবে, যেহেতু মিষ্টি হয়েছে। এবার আমি এটা কী করবো, বোতলে ঢেলে দেবো। এই দেখুন একটু তো ঝোল ঝোল রাখতে হবে, কেন চিনি তো, নাহলে পরে আঠা আঠা হয়ে যাবে, একদম মানে চিপচিপে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এইটুকুনি গ্রেভি রাখতেই হবে। এটাও দেখুন আমার কাছে এটা ছিল, আমি এটার মধ্যেই রাখলাম। কেন আমি বড়টা নিয়েছি, আর একটু করবো, তখন আমি আরও বেশি করে রেখে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।